يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها নবী হে, তোমাকে যখন প্রশ্ন করা হয় সেই কিয়ামত কবে হবে বলো, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী তুমি উল্টা জবাব দাও, এই কিয়ামতের ব্যাপারে তোমার কি ইলম আছে? তুমি কি জানো কখন হবে? এটা তোমার জানার বিষয় নয়, এ বিষয়টা তোমার সাবজেক্ট নয়। তুমি বলে দাও ইলা রাব্বিকা মুনতাহা, কিয়ামত কবে হবে, কিভাবে হবে, এটা আমার রবের কাছে রয়েছে তার শুরুয়াত। কোন টাইমে হবে, সকালে হবে না বিকালে হবে, কিয়ামত কিভাবে শুরু হবে, কিভাবে ধ্বংস হবে, ইলা রাব্বিকা মুনতাহা, সেই শুরুয়াতের বিষয়টা তোমার রবের কাছে থেকে গেছে, এ কথা তুমি শুনিয়ে দাও। বিশ্বনবী চলে গেছেন দুনিয়া থেকে। এখন আমি কিয়ামতের কথা বলছি, আপনারা আমাকে জিজ্ঞাসা করেন কবে হবে? জীবনে 500 জালসা শুনলাম, 5000 খুতবা শুনলাম, কিয়ামত হবে খালি শুনেই গেলাম, হবে কবে? আরো প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন করা হয়েছে? সেই দিন কবে হবে হে নবী, তুমি বলে দাও। ইয়াসআলু, সেই দিন কবে হবে তুমি নবী বলে দাও। আর বিশ্ব নবী বললেন ওই দিনের ব্যাপারে, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। সেই দিনের পরিপূর্ণ জ্ঞান, সেই দিনের পরিপূর্ণ বুদ্ধি, সেই দিনের পরিপূর্ণতা, সব খবর আল্লাহর কাছে রয়েছে। আমি তোমাদের কাছে এসেছি শুধুমাত্র ভয় দেখানেওয়ালা। আমি তোমাদেরকে ভয় দেখাবো, এই পর্যন্ত আমার ডিউটি। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। এগুলো আমি 5 মিনিট চেয়েছি, আমি ভূমিকায় থাকবো। মেন হচ্ছে আমার হাদিসটা, আজকে বক্তব্যের মেন হচ্ছে হাদিসটা। আল্লাহ রসুল বলে দিলেন এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন, আমিও বলবো আল্লাহ ভালো জানেন। কিন্তু তারপরও মানুষের মনে একটা কৌতূহল থেকে যেছে হবে কবে। তাহলে এটা জানবে কে? বিশ্বনবী কয়েকটা কথা বলেছেন। কিয়ামত হবে শুক্রবারে, কিয়ামত হবে মুহররম মাসে, কিয়ামত হবে মুহররমের 10 তারিখের ভিতরে, শুক্রবারে হবে। কিয়ামত যেদিন শুরু হবে, একটা হাদিস থেকে বোঝা যায়, বুখারীর হাদিস আছে, সময়টা নির্ধারণ হয়ে গেছে, হাদিসটাই ইশারা হয়ে গেছে। বিশ্বনবী বলছেন সকালবেলায় মানুষ ব্যস্ত হয়ে যাবে। যেদিন কিয়ামতটা স্টার্ট হবে সেই দিন যদি পৃথিবীতে 800 থেকে 900 কোটি মানুষ বেঁচে থাকে, সকলেই ব্যস্ত হয়ে যাবে। মাস্টার স্কুলে যাবে, ছাত্র স্কুলে যাবে,
মাওলানারা দার্সে বসে যাবে, ছাত্ররা কিতাব নিয়ে বসে যাবে, কিতাবের পড়াশোনা শুরু হয়ে যাবে, কৃষক মাঠে যাবে, চাষি চাষ নিয়ে ব্যস্ত হবে, ব্যবসাদার দোকান খুলবে। সকাল বেলায় আল্লাহর নামে দোকানটা যেই খুলবে, খোলার পর কাপড়কে সামনে রেখে বুখারীর হাদিসে বলছেন একজন খরিদ্দার এসে বলবে তোমার কাপড়ের দাম কত, তাকে কাপড় দেখানো হবে, পছন্দ হয়ে যাবে, বলবে আমাকে 3 মিটার 5 মিটার কেটে দাও। এই কাপড় কাটতে যাবে, কাপড় দোকানি তার হাতে কাঁচিটা ধরে কাপড়টাকে ধরে চাপ মারতে যাবে, আর খরিদ্দার টাকাটা বের করে হাতে ধরে থাকবে, কাঁচিতে চাপ দিতে পারবে না, তার আগেই সুর ফুঁকে যাবে। ওয়ানফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন যখন যুবতী ইয়ং মেয়ে তার মাকে উপেক্ষা করবে। ইয়ং মেয়ে মায়ের কথা শুনবে না, মানে প্রত্যেকটি মেয়ের চরিত্রের সঙ্গে মা জড়িত আছে। মা বাধা দেবে, মেয়ে মায়ের কথা শুনবে না, মাকে চোখ উল্টে কথা বলবে, ধুমকে কথা বলবে। সেই দিন তুমি জেনে রেখো কিয়ামত কাছিয়ে গেছে। অনেকগুলো কথা বললাম, এবার হাদিসটার দিকে যাব। হাদিসটার দিকে যাওয়ার আগে ছোট্ট একটি উদাহরণ দিব। টোটালে আমি একটা হাদিসকে বিস্তারিত বলবো, একটা উদাহরণ হিসেবে নিব। আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করছেন, তিরমিজি শরীফের হাদিস, আর হুযায়ফা উসাইদুল গিফারি, হুযায়ফা ইবনে উসাইদুল গিফারি বর্ণনা করছেন, সেটা বুখারীর হাদিস। হুযায়ফার হাদিসটা বিস্তারিত বলবো, আবু হুরায়রাটা খালি নেব। উদাহরণটা কি? আপনাদের সামনে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম ডালখোলা। এই ডালখোলা স্টেশন, যত ট্রেন ওখানে দাঁড়ায় দুটি সিগন্যাল ব্যবহার হয়। একটা সিগন্যাল একবার মাঠে আছে, ওখানে যদি লাল সিগন্যাল থাকে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকবে না। যখন সবুজ সিগন্যাল দিয়ে দেবে প্ল্যাটফর্মে ঢুকে যাবে। ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ওর চলার আর ক্ষমতা নেই। সামনে একটা সিগন্যাল আছে ডিপারচার, ওইটা যখনই দিয়ে দেবে তার মানে হলো চলতে শুরু করলো। একটা হলো চলতে শুরু, আর একটা চলবে দাঁড়িয়ে আছে। একটা চলতে শুরু, একটা চলবে। গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে। আজকে আসরের সময় আপনাদের জালসা শুরু হয়নি, কিন্তু মাইক এসে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, লাইট এসে গেছে, রান্না বান্না হয়ে গেছে, বক্তাও এসে গেছে। কেউ যদি এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, হ্যাঁ এবার শুরু হবে, মাগরিবের নামাজ পড়ি, আমাদের কাজ শুরু হবে। কমিটির লোক বলবে আমরা যা খেটে খুঁটে করলাম এতদিন, মাগরিব পরেই শুরু হয়ে যাবে, কিন্তু সব কাজ আমাদের হাতে চলে এসছে, আসতে কিছু বাকি নাই। প্রধান বক্তা থেকে নিয়ে লাইট মাইক খানা টানা সব হয়ে গেছে, একটা স্টার্ট বাকি আছে। আর এখন যদি কেউ জিজ্ঞেস করে কাউকে ডেকে কি হয়েছে গো মানসে, জালসা হচ্ছে, চলছে। তো একটা হাদিস বলছে চলবে এসে গেছে, আর একটা হাদিস বলছে রানিং চলছে কিয়ামত। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي ذبالا والأمانة مغنما
والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير তোর বাবার নাম কি রে তোকে বাঁ হাতে করে শিখিয়েছে যে মানুষকে তুই মাস্তান আছিস নাকি যা وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها فارتكموا عند ذلك ريحا حمراء দেখেন কত মুরব্বী মানুষ আহা আল্লাহ সুস্থতা দান করুন এত রাত জেগে এই লোকগুলো কত আল্লাহকে ভালোবাসে বিশ্ব নবী বলছেন হে পৃথিবীর মানুষ আমার উম্মত এই পৃথিবীর মাটিতে যখন তুমি কয়েকটা জিনিস দেখতে পাবে তখন জেনে নাও কিয়ামত এসে গেছে শুধু প্ল্যাটফর্মে ঢুকতে বাকি আছে রেল যেন মাঠে দাঁড়িয়ে আছে একটা সিগন্যাল দিলি রেল প্ল্যাটফর্মে ঢুকে যাবে কাঞ্চনজঙ্ঘা আর শিয়ালদাতে নাই কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা অতিক্রম করে ডালকোলার একদম দক্ষিণ গেটের কাছে হাজির হয়ে গেছে সিগন্যালটা পাচ্ছে না তার জন্য সে আসছে না অতএব শুনে না আমার উম্মত এই পৃথিবীর বুকে যখন তুমি আমি যেগুলো বলছি দেখতে পাবে তখন জেনে নাও কিয়ামত এসে যাবে তিনি আবার কোন হাদিসে বলেছেন খামসা আসারা খাসলাতান মিন উম্মতি আমার উম্মতের ভিতরে যখন 15টা জিনিস দেখতে পাবে মিন উম্মতি মেনশন করে দিয়েছে এই পৃথিবীতে হিন্দু থাকবে যৌন থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে আমি কারোর দিকে তাকিয়ে বললাম না কাউকে আমি কমান করলাম না আমি নবী মুহাম্মদ কমান করছি যারা আমার উম্মত হবে তাদের মুখের দাবি হবে আমি নবী মুহাম্মদের উম্মত তাদের মুখের দাবি হবে আমি আল্লাহর গোলাম তাদের মুখে দাবি হবে আমি ইসলামের আওতাভুক্ত মানুষ ইসলামের ছায়াতে বাস করি অথচ তাদের দ্বারা 15টি কাজ তোমরা দেখতে পাবে তখন জেনে নাও क़यामत शुरू होने वाली है क़यामत आने वाली है কিয়ামত শুরু হতে চলেছে এক সেকেন্ডের নয় নাম্বার 1 ইযা তুকিজাল ফাইয়ুদু বালান যখন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে জনসাধারণের মাল বিপিএল এর মাল এপিএল এর মাল ইন্দ্রাবাসের মাল সড়ক যোজনার মাল বিধবা ভাতা বয়স্ক ভাতা আপনার নানা রকম সরকারি মাল যা বরাদ্দ হবে সাধারণ মানুষের জন্যে তাতে মেম্বার আর প্রধান লুটে 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 শেষ করে দিবে এমন একটা জামানা আসবে জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে
জনসাধারণের মাল, সরকারি বরাদ্দ মাল লুটে খাবে। হাজি ভাই, আপনারা শীতে হলো মুখটা একবার খুলেন। বর্তমান প্রধানরা ফেরেস্তা, পঞ্চায়েত মেম্বাররা লুটছে কি লুটছে না? আরে হ্যাঁ না বলে না? লুটে শেষ করে দিচ্ছে। তাহলে কিয়ামত আর বেশি দূরে নাই। ওয়াল আমানাত মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, গ্রামে জামাতের টাকা, সর্দারি টাকা, বাইতুল মালের টাকা, ক্লাবের টাকা, পার্টির টাকা, যার কাছে আমানত রাখা হবে ওই আমানতের খিয়ানতি চলবে। আসল আমানত আর ফিরে পাওয়া যাবে না। আমানতদার লোকের অভাব হয়ে যাবে। জনসাধারণে মাল মিম্বার প্রধানে লুটে খাবে। আমানতের খিয়ানতি চলবে। ওয়াযাকাত মাগরামান, সারা বছরের আল্লাহর যে ট্যাক্স একটা আছে, সোনার যাকাত, চাঁদের যাকাত, পশুর যাকাত, মালের যাকাত, যাকাতুল ফিতর, যাকাতুল ওসর, যেগুলো আল্লাহর তরফ থেকে বরাদ্দ আছে, এই মালগুলো দিবে না। এগুলো দিতে তাদেরকে বড় কষ্ট লাগবে। এগুলোকে তারা মনে করবে জরিমানা হচ্ছে, আমাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। যাকাত দিতে তাদের বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। ওয়াযাকাতু মাগরামান, তিনটে বলেছি, আবার আস্তে আস্তে আগাবো। তো আল্লাহ রসুল হজ্জাতুল বেদাতে যখন বিদায় নিলেন, 1.5 লক্ষ সাহাবী পৃথিবীতে ছেড়ে গেছিলেন, কম বেশি 1.5 লক্ষের সঙ্গে বক্তব্য রেখেছিলেন। একটা সাহাবী চরিত্রের দিক থেকে একটা আপার লেভেলের মানুষ ছিলেন। রাজনীতি নেতাকে কেন আল্লাহ আগে ধরলেন? বলবে ইসলামে রাজনীতি নাই, খালি আঙ্গুল টিপো, তসবিহ করো। জি না, ইসলামেও ইসলাম শিখিয়েছে রাজনীতি। ভাই আমার, ইসলাম শিখিয়েছে। বিশ্ব নবী এমন একজন নেতা ছিলেন, একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আর 10 বছর বাঁচত, 10 বছর, তো পৃথিবীতে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ধর্ম থাকতো না। তিনি এত বিরাট বড় পণ্ডিত এবং বড় নেতা ছিলেন। তিনার হাতের তৈরি নেতা, তিনার হাতের তৈরি নেতা। জি ভাই, আজকে বলেন আপনার আমার ঘরের নেতারা কি অবস্থা করছে? সরকারি টাকা শেষ করে দিচ্ছে। আর রসুলের হাতের তৈরি নেতা একটা, তার নাম হযরত উমর। দুটো জিনিসকে পাশে পাশে রাখবো। যদি বোর্ডে একটা দাগ টেনে দিই আর জিজ্ঞেস করি দাগটা ছোট না বড়, আপনি বলতে পারবেন না। পাশে আরেকটা দাগ টানলে তখন বলবেন এই দাগটা বড়, ওই দাগটা ছোট, প্রথম দাগটা বড়, এই দাগটা ছোট, কিংবা এইটা বড়, ওইটা ছোট। তো দুইটা নেতা পাশে পাশে রাখবো। 2002 সালের ঘটনা বলছি। 2002 সালে জি এক নেতা গেছিল বাংলাদেশ বেড়াতে। সকালবেলায় বাড়ি ফিরছে। আমাদের দেশের যে কোনো একটা রাজ্যের সিএম ছিল। যখন সে বাড়ি ফিরছে তো পেপারে বড় করে হেডিং বেরিয়েছে, যুগান্তর পেপারে, ভারতবর্ষের অমুক মন্ত্রী বাংলাদেশের সকালে ফ্লাইটে অক্ষত সুস্থ অবস্থায় নিজের দেশে ফিরলো। পেপারে বের হয়েছে, আজকে সকালে চলে গেল। তিনি বেড টি খেয়েছেন। বেড টি কাকে বলে? বিছানায় বসে 1 কাপ চা খেয়েছে, তার দাম 18,000 টাকা। কাপটা কত বড় ছিল না ওর হলার কত বড় ছিল? 18,000 টাকা চা খেয়েছে। ভাই একবার বুঝেন আমার কথাটা, ধীর মস্তিষ্কে বোঝেন। এখানে আমার বায়ান উঠবে না, মানে এখানে ঘন ঘন এটাকে ডানলোড করছে আর কি। খুব কঠিন জায়গায় আজকে আমি এসে গেছি, খালি টাইমটা কোনো রকম পার হলে জানে বাঁচি আর কি। এটি এখানটা ডানলোড করছে, একবার করে ছাত্র উঠছে, একবার কে উঠছে, আর কাকে বাধা দিব? আমার মাথা কাটে এগুলোতে।
একটা লাইন নিয়ে আমি বক্তব্য রাখি, মাথা স্লিপ হয়ে যাবে। তো 18,000 টাকা এক কাপ চা খেয়েছিল। কাপটা কত বড়, আর ওর হলারটা কত বড়, পেটটা কত বড়। বন্ধু আমার, এইটা হলো কম্পিউটার যুগের নেতা, এইটা হলো রকেটের যুগের নেতা, আধুনিক যুগের নেতা। যারা দাবি করে আমাদের মতো জ্ঞানী কেউ নাই। আর আগেকার যুগের লোকরা বুদ্ধি কম ছিল, মাথা মোটা ছিল, তাদের হুঁশ ছিল না, তাদের জ্ঞান ছিল না। ওই যুগের নেতা, একটা নেতার নাম বলছি, যিনি রসুলের দাসে পড়ে মানুষ হয়েছে, যার গুরু ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতাটার নাম হচ্ছে হযরতে উমর শুয়ে আছেন মদিনা মানওয়ারার মসজিদে, একটু রেস্ট নিচ্ছেন মসজিদে নববীতে। মসজিদ পাথরের তৈরি নয়, মসজিদ হলো খেজুর গাছের পিলার আর খেজুর গাছের ছাওয়ানি, নিচেতে বালু আছে, সাজদা করলে কপালে বালু মাটি উঠে চলে আসে। সেই জায়গায় শুয়ে আছেন হযরতে ওমর। আর এইদিকে একদল সৈন্যকে পাঠিয়েছে, যাও তোমরা জেরুজালেমে, সেখানে গিয়ে তোমরা দিনের দাওয়াত দাও, সেখানে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দাও। সমস্ত সৈন্যগুলোকে, ওই জামাতের লোকগুলোকে একটা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে জেরুজালেমের সৈন্য। তার কারণ বলছে, আমাদের দেশে কোন জিনিস এলো, কোন ফিতনা এলো, এই বলে তাদেরকে অবরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, সেই যুগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, স্বাভাবিক কোনো লোক ছিলেন না। একটা জামানা ছিল আরবি শিক্ষিত আলেমরাই দেশ চালাতো, আর ব্রাহ্মণরাই দেশ চালাতো, পাদ্রীরা দেশ চালাতো, ধর্মযাজকদের হাতে দেশের হ্যান্ডেল ছিল। সে জামানায় চুরি ডাকাতি ছিল না, বেঈমানি ছিল না, রাহাজানি ছিল না, মানুষের মালের অপব্যবহার ছিল না। তাই সেই দেশে যখন সৈন্যগুলো অবরুদ্ধ হয়ে রয়েছে, তখন ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, একজন পোপ মানে হচ্ছে পাদ্রী, বিরাট বড় যেটা গির্জা গোটা দেশের, সেই গির্জার যিনি হেড পোপ, সে হযরত উমরকে একটা চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার দেশের সৈন্য আমার দেশে কেল্লায় অবরোধ অবস্থায় রয়েছে, অতএব আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে চাই না, আপনার সঙ্গে আমি লড়াই করতে চাই না। আমি চাই আপনি আমার দেশে আসেন, আপনি আমি বসে একটা সমঝোতা করে নিব। এই বলে সেই চিঠিটাকে একটা দূতকে দিয়ে পাঠালেন। রাষ্ট্রদূত সেই চিঠি নিয়ে মদিনায় পৌঁছালেন। কি কাজে উঠলেন আর কি কাজে নামলেন? কাজ ছিল, কাজ করেন, খানি বসি কাজ করে করলেন, হয়ে গেল তো তাদের কম্পিউটার গো। আমার প্রতিবার মন কেটে যেছে, আল্লাহর কসম দিয়ে বললাম। ওই যে ইয়ং ছেলেগুলো আসছে, দপ দপ করে চলে যাচ্ছে। অসুবিধা হয়েছে, বারবার বলছে तू फिर कहने ली तू नीचे बस। ওদের হইচই শুরু হয়েছে। বসো বাবু। তো যিনি চিঠিটা আনছেন একটা রাষ্ট্রদূত, এটা ভাববেন ছোটখাটো তার ক্ষমতা নাই। মদিনা মারওয়ারায় পৌঁছালেন, পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আপনাদের পার্লামেন্ট কোনটা?
পার্লামেন্ট, সংসদ, শান শৌকতলা ঘর হবে সংসদ, গোটা দেশের যেটা গদি। সাইমম ঝরে পড়িয়াছে কুটির, তুমি তো পরনি নরে নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে ক্ষয়ে। সাইমম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে ক্ষয়ে। ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, পাতাগুলো ঝরে পড়ে গেছে, ছাদটা খালি হয়ে গেছে। উমার রে, তোমার শাসনটা তো মজবুত ছিল, শাসন তো পড়ে যায়নি, শাসন ছিল মজবুত, বিল্ডিং ছিল দুর্বল। এই জন্য একজন বলেছেন, উস জামানা মে মসজিদ থি কাচ্চি লেকিন মুসল্লি থি পক্কি, ইস জামানা মে मस्जिद है पक्की मुसल्ली है कच्ची। मस्जिद मरसिया खां है के नमाजी ना रही, यानी ओ साहिबे औसाफे হিজাজি না রহে। আল্লামা কবি ইকবাল বলছেন, পৃথিবীটা যেন এক চেঞ্জ হয়ে গেল। কম কি পুখতা খিয়ালি না রহে, বরকে তাবি না রহি, সোলা মকালি না রহি, রহ গে রসমে আজা रूहे बिलाली ना रही, मस्जिद मरसिया खां है के नमाजी ना रही, यानी ओ फलसफा रह गए, तलकीने गज़ली ना रही, यानी ओ साहिबे औसाफे हिजाजी ना रही। মেয়েগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, সামনে চলে আসছে। এই মেয়েগুলো দেখলে মানুষের বিকর্ষণ হয়। প্রথমে বক্তা দেখে ধরেছে আল্লামা কবি ইকবাল, আমার গলা শেষ হয়ে গেল, আমি জোরে কথা বলি না। আল্লামা কবি ইকবাল বলছে, পৃথিবীতে বক্তা অনেক হয়ে গেছে, আমাকেই ধরে এক নম্বর চিটিংবাজ বেঈমান বক্তা, কিন্তু খালি সুরেলি বক্তব্য দিচ্ছে যেন মানুষ আমার হয়ে যায়, আমল করুক বক্তার নিয়ত নাই, বেঈমান আমি প্রথমে। এখানে যতগুলো লোক বেঈমান আছে, সিরিয়াল নম্বর 1-এ নূর মোহাম্মদ আগে আছে। আল্লামা কবি ইকবাল বলছে, ওয়াইসে কম কি ও পুখতা খিয়ালি না রহি, বরকে তাবি না রহি, সোলা মাকালি না রহি। আমি ঘর থেকে এসেছি টাকা ইনকাম করার জন্যে, আল্লাহর কসম আমি ঘর থেকে এসেছি, কি আমল করবে না করবে এটা আমার দেখার দরকার নেই। আমি এসেছি আমার মার্কেটটা যেন ভালো থাকে, আমার এলাকাতে লোক যেন আবার দ্বিতীয়বার নেই, বাঁধটা এত মজবুত করে দিব, লোক আমাকেই যেন চাই, এই নিয়ত আমার বক্তব্য হচ্ছে। এই জন্য পাবলিক আমল করছে না। বরকে তাবি না রহি, সোলা মাকালি না রহি। যারা শুনতে এসেছে তারা আমল করব নিয়তে আসেনি। কোন বক্তা কেমন বলে, আর বলার ভঙ্গিটা ভালো আর খারাপ, ওই নিয়তে তারা এসেছে। জালসাটা শেষ হবে, লোক অনুসূচনা করতে করতে বাড়ি যাবে, তাই করে জীবনে 40টা 50টা 60টা বছরে চলে গেল, আর তো আর জীবন নাই। যা বললো মৌলবীরা ওই আমলগুলোই করবো, এইরকম নিয়ত নিয়ে বাড়ি জানিওয়ালা একটাও নাই। রাস্তাতে খালি গল্প চলবে, সিরাজুল ভালো বলেছে না নূর মোহাম্মদ ভালো বলেছে, এই আলোচনা করতে করতে সময়টা শেষ করে দিবে। বিলাল যেমন আজান দিয়েছে, ওই শব্দগুলো দিয়ে আজও আজান হয়। যতগুলো মসজিদ আছে বেলালের মতো করে আজান দেয়, এক
একটা শব্দ বাড়াই না, একটা শব্দ কমাই না, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় বেলালের যে অন্তর নিয়ে আজান দিত ওই অন্তরটা একটা মসজিদের এখন নাই। আজানকে কত ভঙ্গি করে, কিন্তু মক্কা মদিনায় এখনো আজান হয় সাদাসিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হালকা হালকা আজান দেয়। ঢিলটাদের শেষ হয়ে গেছে। মসজিদে মার্সিয়া খায়, মসজিদে মার্বেল পাথর লেগেছে, ছাদ হয়েছে, তলা 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 হতে 5 তলা মসজিদ বানিয়েছে।